হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে এই ট্রাভেল ভিডিওতে আমি বাঁশরীতে যাব। বাঁশরী হচ্ছে একটা পিকনিক স্পট। আসলে বাঁশরী আমাদের অফিস থেকে খুব একটা বেশি দূরে না, সেই জন্য অফিসের পরে আমরা কলিগেরা মিলে ঠিক করলাম যে আমরা বাঁশরীতে আজকে ঘুরতে যাব। তোমরা তো জানোই আমার যা বলা তাই কাজ। আমরা বন্ধুরা এবং কলিগেরা মিলে চলে আসলাম বাঁশরীতে। আমরা যখন এসছি তখন আসলে একটু দুপুরবেলা, কারণ তোমরা জানো যে এখন আসলে রোজার সময়, এখন একটু তাড়াতাড়ি অফিস ছুটি হয়। ফর দ্যাট রিজন আমরা আসলে বলতে পারো ভর দুপুরবেলাতেই চলে এসেছি। বাই দ্য ওয়ে, এই বাঁশরীতে ঢুকতে কিন্তু পার পারসন 100 টাকা করে নেয়। এখন আমরা আসলে 100 টাকা দিয়ে ঢুকলাম বাঁশরীতে। ঢুকেই হচ্ছে যে ফুলের যে একটা গার্ডেন আছে এবং সে গার্ডেনে বিভিন্ন মুরাল আছে। এই গার্ডেন এবং এই মুরালগুলো আমার খুবই পছন্দ হয়েছে। স্পেশালি মৎস্যকন্যার মুরালটা তো আমার খুব পছন্দ। এবং ঢুকেই আমি এবং আমার কলিগ মিলে ভিডিও করা শুরু করলাম। ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর। এখানে এই দেখো, সব ভিডিও চলছে আমাদের। এই ফুলগুলো খানিকটা কলাবতীর ফুলের মতন, বাট আই এম নট শিওর যে এগুলো আসলে কলাবতীর ফুল কিনা। এখানে দোলনা টাইপের আছে, এগুলো বাচ্চা কাচ্চাদের জন্যই। এবং হাতি, ঘোড়া, গরিলা, জিরাফ, ঈগল, এসবের দোয়েল পাখি, এসবের অনেক মুরাল আছে। এছাড়া আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, ভ্যান, রিক্সা, এইসবের মুরাল মানে আছে এখানে। বাঁশরীটা মোটামুটিভাবে বড় আর কি, খুব একটা যে বেশি বড় আমি তা বলবো না, বাট ঠিক আছে। সবচেয়ে সুন্দর হচ্ছে এর গাছপালায় ঢাকা পথগুলো। কি অসম্ভব প্রশান্তি লাগে এইসব ছায়া ঢাকা পথে বসে থাকতে। এই নদীর এই পুকুর পাড়ে আমার খুবই পছন্দ হয়েছে আসলে এই জায়গাটা। দেখো, পুকুর পাড়ে কিন্তু নারকেল গাছ, পাম গাছ, হ্যাঁ, এগুলো আছে। এবং এছাড়াও অনেক নাম না জানা গাছ আছে। বাট এইসব গাছগুলো বড় হয়ে যে ছায়াটা দিচ্ছে এই রাস্তাটাতে, এটা কিন্তু অনেক সুন্দর। এবং কী যে প্রশান্তি, বুঝতেই পারছো। ভর দুপুরবেলায় যখন এসেছি তখন কিন্তু প্রচণ্ড রোদ, এবং এই রোদে এই গাছপালায় ঢাকা পথগুলোতে দাঁড়িয়ে থাকতে যে খুবই মজা লাগছিল আসলে। দেখো, এখানে দোলনা রয়েছে, নাগরদোলা টাইপের রয়েছে। এছাড়াও এই বাসাটাতে তোমরা চাইলে থাকতেও পারবে। অবশ্য তার জন্য কিন্তু আগে থেকেই বাঁশরীর কর্তৃপক্ষের সাথে তোমাদেরকে কথা বলে আসতে হবে। তোমরা যারা জানতে চাও যে বাঁশরীটা আসলে কোথায়, আমি তাদেরকে বলে রাখি, বাঁশরীটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে একটু আগিয়ে ক্যান্টনমেন্টের ঠিক অপোজিটে একটা গলি দিয়ে ঢুকে যেতে হবে। এবং এই গলিটা দিয়ে বিশিয়া যাওয়ার পথে রাস্তাতেই কিন্তু বাঁশরী পড়বে। বিশিয়া বললেই কিন্তু সবাই চিনবে এলাকাটাতে। দেখো, এগুলো কিন্তু আসলে একটা পিকনিক স্পট, সেই কারণেই বিভিন্ন গল্পগুজব করার জন্য এটা বসার জায়গা। এই গেটটা আমার খুব পছন্দ হয়েছে। এই গেটটা আর বোগানভিলিয়া দিয়ে সাজানো ওই গেট, ঢুকতেই শুরুতে, এই দুটো গেট কিন্তু আমার ভীষণ পছন্দের।
অবশ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি কিন্তু বাঁশরীতে এই প্রথমবার আসিনি, এর আগেও আমি আরেকবার এসেছিলাম, তখনও আমার কাছে ভালো লেগেছে, এখনও আমার কাছে ভালো লেগেছে। আসলে আমি একজন নেচার লাভার এবং একজন ফটোগ্রাফার। তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি আসলে ছবি তুলতে এবং ভিডিও ব্লগ করতে খুব পছন্দ করি। তাই একজন নেচার লাভার হিসাবে এই জায়গাগুলোতে আসলে আমার স্বর্গরাজ্য বলতে পারো। এরকম মাচা টাইপের ঘর, প্রত্যেকটা পথই কিন্তু গাছপালা দিয়ে সুসজ্জিত, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং পুকুরের উপরে এই সেতুটা, এটা কিন্তু আরেকটা সুন্দর দৃশ্য। এই যে দেখো মাছরাঙা পাখি, দেখো বলে রাখা ভালোই, এই সেতুটা কিন্তু খুব নড়বড় নড়বড় করছিল, আমার কিন্তু খুবই ভয় করছিল, বাট ঠিক আছে, ওকে। তোমরা যারা একটু ফ্যামিলিকে নিয়ে একটু আলাদা সময় কাটাতে চাইছো, কিন্তু খুব একটা ক্যাউসের ভিতরে যেতে চাইছো না, ঢাকার কাছেই থাকতে চাইছো, খুব একটা বেশি দূরে যেতে চাইছো না, এবং বেশি টাকাও খরচ করতে চাইছো না, তাদের জন্য বাঁশরী কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে। বাঁশরী আসলে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, ঢাকারও খুব কাছে, এবং এন্ট্রি ফিও তোমরা জানোই খুব একটা বেশি না। প্রথমবার যখন এসেছিলাম এই সব জায়গাটাতে আরও অনেক ফুলের গাছ ছিল, কিন্তু এবার আসলে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে। এখানে আরও কিছু ফুলের গাছ টাছ হলে ভালো হতো, এবং যে মাঠটা সামনে আছে ওই মাঠটা আসলে বেশ ফাঁকা ফাঁকা, ওই মাঠে আসলে একটু গাছপালা থাকলে একটু দৃষ্টিনন্দন হতো আরও, এটা আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত মত। এটা একটা টিপিক্যাল গ্রামের বাড়ি, অবশ্যই বাড়িটা বেশ ওয়েল মেনটেইনড। এখানে কি শুটিং হয় নাকি আমি অবশ্য জানি না, তোমরা যারা জানো তারা কিন্তু কমেন্ট বক্সে মেনশন করতে ভুলো না। যে সেট আপ দেখে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মাঝে মধ্যে শুটিংও হয়। এখন আমার কলিগ কিন্তু বাচ্চা সেজে গিয়েছে, যে দোলনায় বসে দোল খাচ্ছে। এই জায়গাটা আসলে আমার কাছে বেশ পছন্দ হয়েছে, স্পেশালি এই যে বগেনভিলিয়ার গাছ দিয়ে মোড়ানো গেট, এটাকে আমাদের ভাষায় মোরগঝুটি ফুল বলে। তোমাদের মধ্যে কার ভাষায়, কার দেশের ভাষায় এটাকে কী বলে আমি আসলে ঠিক জানি না, এটা আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখুন আমরা বেশ ব্যস্তই ছিলাম ছবি তোলার জন্য। তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বা আমার ফেসবুক পেজকে ফলো করতে কিন্তু ভুলো না, এতে তোমাদের কোনো লোকসান না হলেও আমার কিন্তু বেশ লাভ হয়। যাই হোক, এরিয়াটা বেশ মোটামুটি বেশ ভালোই বড়। আমরা এখন আসলে আমাদের ভ্লগের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমরা বাসায় ফিরে যাব। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে ভ্লগটা শেষ করছি।